মাছ হচ্ছে মজার মাছ। ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি খুব ভালো লাগে, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার তরকারি। আজকে আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা রান্নার অসাধারণ একটি রেসিপি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি জানেন? অন্যের ভিডিওর সামনে আসা সত্ত্বেও পুরো ভিডিওটি দেখে যদি তার ভালো নাও লাগে, তারপরও সে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে, এটাই হচ্ছে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরের কাজ। এই প্ল্যাটফর্মে তারাই দ্রুত সফলতা অর্জন করেছে, যারাই নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিয়ে গেছে। আসুন আমরা সকলে মিলেমিশে একসাথে কাজ করি, তাহলে আমরাও একদিন সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বর্তমানে ইলিশ মাছ হচ্ছে স্বর্ণের হরিণ। ইলিশ মাছের দাম আর স্বর্ণের দাম সমান বললেই চলে। ইলিশ একটি মজার মাছ। এই মাছটি বিভিন্ন রকম খাওয়া যায়, তবে আমার কাছে সবজি দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি কাঁচা কলা সবজি দিয়ে ইলিশ মাছ খেতে খুব বেশি পছন্দ করি। আপনারা কে কীরকম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বর্তমানে ইলিশ মাছের বাজারে গেলে মাথা ঘুরে যায়। সবচেয়ে ছোট যে ইলিশ মাছগুলো, ওগুলোর কেজি হচ্ছে 1000 থেকে 1100 টাকা করে। বর্তমানে এমন পরিস্থিতি হচ্ছে যে সামনের দিনগুলোতে হয়তো ইলিশ মাছ আর দেখাই যাবে না। আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এই মাছ আমাদের মাছ থেকে। বাজারে ইলিশ মাছ থাকলেও সব মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে না। এত পরিমাণে দাম যে সবাই কিনে খেতে পারে না। আগামী প্রজন্ম হয়তো ইলিশ মাছের নাম শুনবে কিন্তু দেখতে পাবে না। বন্ধুরা, কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের। প্রথমে ইলিশ মাছটাকে একটু ভাজি করে নিয়ে তারপর কাঁচা কলা কষিয়ে ইলিশ মাছ দিয়ে অসাধারণভাবে রান্না করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে দেশি কচুরলতি। এখানে ইলিশ মাছের মাথা ল্যাঞ্জা দিয়ে এই দেশি কচুরলতি রান্না করা হচ্ছে। এটাও আমার কাছে খুব ভালো লাগে। যে কোনো রান্নায় ভালো করে কষিয়ে নিলে রান্নায় অবশ্যই মজা হবে, তাই কাঁচা কলাগুলোকে প্রথমে সুন্দরভাবে ভালো করে কষিয়ে নেব। কাঁচা কলা ভালো করে কষানোর পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর অসাধারণ একটি মজার রেসিপি হচ্ছে কচুরলতি দিয়ে ইলিশ মাছ। এটাও আমার কাছে খুব বেশি ভালো লাগে। বন্ধুরা, কচুরলতি আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আসলে ইলিশ মাছ এমন একটি মজার মাছ, যে কোনো সবজি দিয়েই খেতে খুব বেশি ভালো লাগে, তবে যার কাছে যেটা পছন্দের বেশি সে সেটা দিয়েই খেয়ে থাকে। তবে আমরা যে কোনো সবজি তরকারিতেই ধনেপাতা ব্যবহার করে থাকি, কেননা ধনেপাতা দিলে তরকারিতে অসাধারণ একটা ফ্লেভার তৈরি হয়। এই যে দেখুন, আমার অসাধারণ কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের রেসিপি হয়ে গেছে। চাইলে আপনারাও তৈরি করতে পারেন খুব সহজেই এভাবে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। অনেক মজার, অনেক স্বাদ। আসলে মাছের রাজা ইলিশ, জাতীয় মাছ ইলিশ, তাই ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজিই অনেক মজার হয়। বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের ভিডিওর শেষে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।